নমস্কার বন্ধুরা, সকাল সকাল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে সম্পূর্ণ নিরামিষ খাওয়া, সেই জন্য গ্যাসটা আগে ভালো করে সাবান দিয়ে মুছে নিচ্ছি, তারপরে রান্না বসাবো। অফিসের রান্না তো আমাকে করতেই হবে। আমি নিজে অবশ্য ভাত খাই না, আমি সাবু বা ডালিয়া খাই, কিন্তু রিস্মিতা আর আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করছি। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি, আর ওইদিকে ডাল হচ্ছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দিদিমার শেখানো একটা রান্না, প্রাচীন রান্না, কিন্তু খেতে যথেষ্টই ভালো হয়। তবে আমি সকালে অবশ্য তার মতো পুরোপুরি করে উঠতে পারিনি, অফিসের তাড়া থাকে তো। তবু মোটামুটি যেটুকু করেছিলাম সেটা কিন্তু ওরা খেয়ে প্রশংসাই করেছিল। জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে অল্প সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, এই রান্নার মশলা। এছাড়া আর এই রান্নায় তেমন কোনো মশলা পড়ে না। নুন চিনি পড়ে, আর পরপর দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রান্নাটা করছি। চাল কুমড়োগুলোকে সরু সরু করে কেটে রেখেছিলাম। আমার দিদিমাকে দেখতাম এর সঙ্গে আলুও দিত, কিন্তু আমি আর আলু দিইনি, শুধু চাল কুমড়ো দিয়েই করছি। এখানে একটা ছোট্ট তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট সাইজের ডালের বড়ি, যেগুলোকে পোস্তর বড়ি বলে, অথবা মুগ ডালেরও ছোট ছোট বড়ি পাওয়া যায়, সেই রকম বড়ি আর বাদাম একটু ভেজে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে ওটাই ঢেলে দিচ্ছি। এগুলোকে জানো তো একটু সামানদিস্তায় গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার আর এত সময় ছিল না, তাই সংক্ষেপেই করলাম। নামানোর আগে একটু নারকোল কোড়া দিলে অসাধারণ হয় টেস্ট, কিন্তু আমার কাছে নারকোল ছিল না, তাছাড়া অত সকালে কোড়ানোর মতনও সময় ছিল না। এটাতে 1 কাপ দুধ দিতে হয় আর একটু চিনি, এতেই সেদ্ধ হয়ে যায় চাল কুমড়োটা। রান্নার পর দেখো বাজার এনেছি, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বাজারওয়ালা, নিয়মিতই যায়, ওর কাছ থেকে কিছু সবজি রেখেছি। দেখো, আমার স্নান হয়ে গেছে, চলে এসেছি স্নান সেরে। এবার একটু স্কিন কেয়ার করে নেব। আমি নিয়মিতই এই স্কিন কেয়ারটা করি। এটা হচ্ছে দেখো মুখে লাগাবো এই জোভিসের যে ময়শ্চারাইজারটা, এটা আমি নিয়মিতই সকালবেলা লাগাই। এটা মর্নিংয়ের ময়শ্চারাইজার, মর্নিংয়ে লাগাতে হয়। জিনিসটা কিন্তু প্রোডাক্টটা মোটামুটি ভালো, আমার ভালোই স্যুট করে। তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি বলে হয়তো লেখাটা উল্টো আসছে, আমি ডেসক্রিপশানে লিখে দেব কি নাম আছে ময়শ্চারাইজারটা, সব কিছু ডিটেল আমি ডেসক্রিপশানেই লিখে দেব। এটা হচ্ছে ইন্দাস ভ্যালির হেয়ার আলটিমেট স্পা। এটাও আমি ব্যবহার করি, শ্যাম্পু করার পর চুলে লাগাই। দেখতেই তো পাচ্ছ যে আমার কৌটোটা মোটামুটি খালি হয়ে এসছে। এটা কিন্তু চুলটাকে খুব সফট
করে দেয়, আর ব্রাশ করতে কোনো রকম অসুবিধা হয় না, জটও পাকিয়ে যায় না চুলে। আমাদের এখানকার জলে এত আয়রন জানো তো, আমার চুলটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে আমার মাথা ভর্তি এক রাশ চুল ছিল, কোমর পর্যন্ত চুল ছিল, সবাই বলতো এত গোছ, কিন্তু এখন দেখো ক্রমশ চুলটা পাতলা হয়ে যাচ্ছে। এবার মেয়েদের আসল যে শৃঙ্গার অর্থাৎ সিঁদুর সেটা পরে নিলাম। এবার চলে যাব পুজো করতে। আমার গাছের ফুল দিয়ে পুজো করব। দেখো আমার ব্যালকনি বাগানের ফুল দেখেছো কি সুন্দর। চলো আজকের মতো এটুকুই।